সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই তিনটি জিনিসের দর্শন করলে আপনার জীবনে কিন্তু সুখ ও সৌভাগ্য আসতে বাধ্য হবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ঘুম ভাঙার সাথে সাথে সকালবেলাতে যদি এই তিনটি জিনিসের দর্শন মেলে তাহলে আপনার জীবন কিন্তু সবসময়ের মতোই সুন্দর হবে এবং জীবনে সুখ ও সৌভাগ্য আসতে বাধ্য হবে। এই জন্য অবশ্যই করে এই তিনটি জিনিসকে আপনারা সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই দর্শন করবেন। তাহলে কিন্তু জীবন সুন্দরময় হবে এবং সৌভাগ্যময় হবে। তো বন্ধুরা, প্রথমেই বলি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার আসি মূল বিষয়ে। আপনারা সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে যদি প্রতিদিন এই তিনটি জিনিস দর্শন করেন তাহলে কিন্তু আপনাদের জীবনের যত জটিলতা এবং যত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এই তিনটি জিনিসকে দর্শন করলে। তার কারণ হচ্ছে সকালবেলার সাথে সাথে এই তিনটি দর্শন করলে জীবন হয় সৌভাগ্যময়। এই জন্য অবশ্যই করে ঘুম ভাঙার সাথে সাথে এই তিনটি জিনিস দর্শন করা অবশ্যই উচিত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অবশ্যই করে প্রত্যেকেরই উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা সকালবেলা ঘুম থেকে উঠে যান অবশ্যই তারপরেই যদি এই তিনটি জিনিসের দর্শন পান বা আপনারা দর্শন করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে সৌভাগ্য আসতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, তার কারণ হচ্ছে এই তিনটি জিনিসকে যদি দর্শন মেলে সকাল সকাল তাহলে কিন্তু জীবনে সুন্দরময় সময় তাড়াতাড়ি আসে। এই জন্য সৌভাগ্য আপনার জীবনে যদি চান তাহলে অবশ্যই ঘুম ভাঙার সাথে সাথে অবশ্যই এই তিনটির জিনিসের দর্শন করবেন। দেখবেন জীবন থেকে সকল নেতিবাচক শক্তিও দূর হবে এবং জীবনের যত অশান্তি আছে তা থেকে মুক্তি পাবেন এই তিনটি জিনিসকে যদি আপনারা সকাল সকাল দর্শন করেন। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই করে তো জানাবো যে কোন তিনটি জিনিস আপনারা দর্শন করলে সকাল সকাল আপনাদের জীবন সুন্দরময় হবে এবং সৌভাগ্যময় হবে। তার আগে বলি, এমন কিছু কাজ আছে বা এমন কিছু নিয়ম আছে যা বাড়িতে মেনে চললেও সৌভাগ্য আসতে বাধ্য হয়। যেমন আপনাদের বাড়িতে যদি বাড়ির সামনে অর্থাৎ সদর দরজার সামনে যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় বা তুলসীতলা, বাড়ির তুলসীতলাও কিন্তু খুবই পবিত্র একটি স্থান, তাও যদি সবসময় পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু জীবন শুভময় হয়। তার কারণ হচ্ছে বাড়ির সদর দরজা ও তুলসীতলা এমন একটি স্থান যা মা লক্ষ্মী স্থিত হন। এই জন্য বাড়ির সদর দরজা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং ভুল করেও জুতো ঝাঁটা বাড়ির সামনের সদর দরজার সামনে এইগুলি কিন্তু রাখবেন না। এবং তার সাথে সাথে তুলসী তলাতে ভালোভাবে পরিষ্কার করে রাখবেন এবং সকালবেলা যখন নিত্য পূজা করবেন বা আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা সাঁজ দেবেন অবশ্যই তুলসী তলাতে প্রতিদিন আপনারা 1 ঘটি করে গঙ্গা জল বা এমনি জল অর্পণ করবেন। বাড়ির সদর দরজা ও তুলসীতলা কিন্তু এমন স্থান, আমি সবসময় বলে থাকি যে বাড়ির এই দুটি স্থান কিন্তু খুবই সংসারের জন্যই মঙ্গলময় আনে। এই জন্য মা লক্ষ্মী স্থিত হয় বাড়ির সদর দরজার সামনে এবং তুলসী তলার সামনে। এই জন্য এই দুটি স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, দেখবেন সংসারের জন্যই মঙ্গলময় হবে। তার কারণ হলো বাড়িঘর যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, সদর দরজা তুলসী তলা এই স্থানগুলি যদি পরিষ্কার থাকে তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হয় এবং সৌভাগ্য বয়ে আসে আপনার বাড়িতে। এবং
যেই কাজগুলি করলে মা লক্ষ্মী গৃহত্যাগ করে এবং খুব সহজেই নেতিবাচক শক্তি আসে তা হলো বাড়ির সদর দরজার সামনে বা তুলসী তলার সামনে বা বাড়িঘর সবসময় যদি অপরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই নেতিবাচক শক্তি চলে আসে বা বাস্তুদোষ লেগে যায় গৃহেতে। এই জন্য ভুল করেও বাড়িঘর অপরিষ্কার রাখবেন না, না হলে কিন্তু বাড়িতে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি খুব সহজেই চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এই জন্য তুলসী তলা এবং বাড়িঘর এবং বিশেষ করে সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দেখবেন সংসারের জন্যই মঙ্গলময় হবে এবং বিশেষ করে বাড়িতে যেন না কোনো দিন কলহ অশান্তি এগুলি লেগে থাকে, না হলে কিন্তু সেই সকল গৃহে থেকে মা লক্ষ্মী বিদায় নেয় এবং তার সাথে সাথে সংসারের জন্যই মঙ্গলময় একদমই হয় না। তার কারণ হচ্ছে সংসার ছেড়ে যদি মা লক্ষ্মী চলে যায় তাহলে সংসারের জন্যই অমঙ্গল নিয়ে আসে, মঙ্গলময় কিছুই হয় না। এই জন্য অবশ্যই বাড়িঘরে শান্তি বজায় রাখুন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়িতে নিত্য পূজা করুন, ভগবানের নাম জপ করুন। দেখবেন মা লক্ষ্মী গৃহেতে থাকবে এবং সংসারের জন্যই মঙ্গলময় ও সৌভাগ্য ও অর্থ বয়ে নিয়ে আসবে। এবার আসি মূল বিষয়ে। কোন সেই তিনটি জিনিস যা সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে দর্শন করলে জীবন হয় সৌভাগ্যময়? প্রথমত যে জিনিসটি আপনারা ঘুম ভাঙার সাথে সাথে দর্শন করলে জীবন হবে সুন্দরময় ও মঙ্গলময়, হ্যাঁ বন্ধুরা, তা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে বাসি বিছানায় বসে দুটো হাত জোড়ো করে হাতের তালু দেখবেন এবং ভগবানের চরণে প্রণাম করবেন। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে দু হাত জোড়ো করে আপনাদের হাতের তালু যদি আপনারা নিজেরাই দেখেন তাহলে সৌভাগ্যময় সংসারে বয়ে আসে। এই জন্য সকালবেলার সবথেকে প্রথমত যেই কাজটি করবেন, বাসি বিছানায় বসে দুটো হাতের তালু জোড়ো করে আপনারা নিজেরাই দেখবেন এবং ভগবানের নাম জপ করবেন। এই কাজটি করলে জীবন হবে সুন্দরময়। এবং দ্বিতীয় যেই জিনিসটি দর্শন করবেন তা হচ্ছে আপনার ইষ্ট দেবতা বা ভগবানকে। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ইষ্টদেবকে বা ভগবানকে যদি দর্শন করেন তাহলে কিন্তু জীবনে শান্তি মেলে। এই জন্য অবশ্যই সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনাদের ইষ্টদেবকে বা ভগবানকে দর্শন করবেন, জীবনে শান্তি মিলবে, সৌভাগ্য মিলবে। এবং তৃতীয় যেই জিনিসটি আপনারা ঘুম ভাঙার সাথে সাথে সকালবেলা দর্শন করবেন সেটি হচ্ছে সূর্যদেবকে। অবশ্যই ঘুম ভাঙার সাথে সাথে সূর্যদেবকে যদি দর্শন করেন বা সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করেন তাহলে জীবন থেকে সকল দুঃখ নাশ হয় এবং সকালটা শুভময়ভাবেই শুরু হয়। এই জন্য অবশ্যই করে সকাল সকাল ঘুম ভাঙার সাথে সাথে আপনারা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করবেন, নাই সূর্যদেবকে দর্শন করবেন। দেখবেন জীবনে সুখ আসবে, সৌভাগ্য আসবে। তো বন্ধুরা, প্রথমেই বললাম কিন্তু যে আপনারা ঘুম ভাঙার সাথে সাথে নিজেদের হাতের তালু দেখবেন এবং দ্বিতীয় যেই জিনিসটি সেটি হচ্ছে ইষ্ট দেবতা বা ভগবানের উদ্দেশ্যে আপনারা প্রণাম করবেন বা তাদের ছবি দেখবেন, ভগবানের সামনে গিয়ে আপনারা প্রণাম করবেন সকালে। এবং তৃতীয় যেই জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে সূর্যদেবকে প্রণাম করা বা সূর্যদেবকে দর্শন করা। এই তিনটি জিনিস যদি দর্শন করেন সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে তাহলে জীবনে সৌভাগ্যময় হবেন এবং জীবনে সুখ সৌভাগ্য আপনারই হবে। এই জন্য অবশ্যই করে জীবনে সুখ শান্তির জন্য এই তিনটি জিনিস সকাল সকাল দর্শন করবেন। দেখবেন আপনার দিন খুবই শুভময় যাবে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।